প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বেড়েছে ডেঙ্গুর বিস্তার। তবে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দেশের সর্বত্র চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। তা না হলে রাজধানীতে বাড়বে রোগীর চাপ, আর তাতে বাড়বে জটিলতা। সারা দেশে তরুণদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করতে হবে। দেশের বিভিন্ন এলাকায় মশক নিধন কর্মসূচির ঘাটতি, জমে থাকা পানির অপসারণে অবহেলা এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এডিস মশার বিস্তার ত্বরান্বিত হচ্ছে। রাজধানীতে মশক নিধনের কার্যক্রম কিছুটা চোখে পড়লেও ঢাকার বাইরের জেলাগুলোর বাস্তবতা ভিন্ন। সেখানে কার্যত কোনো প্রতিরোধমূলক কর্মসূচি নেই, যার ফলে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের হার। ডেঙ্গু প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, শুধু ঢাকা নয়, এবার দেশের প্রতিটি জেলাতেই ডেঙ্গু বাড়বে। তার মতে, কোনো নির্দিষ্ট কারণে ডেঙ্গু বাড়ছে না। ডেঙ্গু বাড়ার পেছনে আছে একাধিক কারণ। বৃষ্টির কারণে বিভিন্ন আর্টিফিশিয়াল কন্টেইনারে, ফুলের টবে কিংবা ছোট বড় বিভিন্ন খাবারের প্যাকেটে পানি জমে, যা থেকে জন্ম নেয় এডিস মশা। এই পাত্রগুলো যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা না হয়, তাহলেই বাড়বে ডেঙ্গুর হার। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেছেন, জরিপ করা 8টি জেলার মধ্যে ঝিনাইদহ ও মাগুরা জেলায় এডিস মশার উপস্থিতি সবচেয়ে বেশি। 23 জুন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 392 জন। চলতি বছরের 22 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 8150 জন। এর মধ্যে 59% পুরুষ ও 41% নারী। গত বছর 2024 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 1,01,214 জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল 575 জনের। পরিসংখ্যান বলছে, 2025 সালেও ডেঙ্গুর ভয়াবহতা থেকে দেশ খুব একটা রেহাই পাবে না, যদি না এখনই প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। তাই সরকারের পাশাপাশি সাধারণ মানুষদেরও আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।